কোনো আওয়াম সর্বপ্রথম আমার গাড়িতে আঘাত করে না। আমি সর্বপ্রথম দেখেছি কোনো আওয়াম আমার গাড়িতে আঘাত করে নাই। প্রথম আঘাত করছে যারা, তারা আমার মতন জাতি ভাইরা। কোরআন মাথায় নিয়ে বলতে পারবো, যখন প্রথম আমার মতন জাতি ভাইরা এই কাজটা করছে, তখন দুই একজন অতি আবেগপ্রবণ হয়ে দুই একজন লোক অতটা করে নাই। কিন্তু টুপিওয়ালা, দাড়িওয়ালা, হুজুর এই কাজ যারা করলেন, অনেকেই যে আমার এই ভাইও বলতেছে যারা এই কাজ করছে তারা পালাইছে। অনেকে মনে করতেছেন যে সর্বহারা পার্টির আইসা এই প্যান্ট শার্ট পরে এরা করছে এই কাম। কথা বলেন না কেন? হ্যাঁ, আবার কই ওয়াজ করেন মানে? কথা বলেন কেন? ওয়াজ করবো মানে? ব্যাট সাউন্ড দিচ্ছেন কেন? কি বলতেছি সেটা শোনেন। সুজানগর থেকে, আমিনপুর থেকে, পাবনা থেকে, বেড়া থেকে, আতাইকুলা থেকে, চিনিঘাড়া থেকে লোকজন আসছে কি বক্তাক মারতে? কথা বলেন না কেন? থামেন। কথা বলতে দেন, কথা বলতে দেন। আমি আমার আপনি হয়তো রাগবশত যেই কাজ করছে, কি হয়েছে, কি হইল, এমন কি মহাভারত শুদ্ধ হইল বলেন যে এইটা করার পরে যে এই বক্তা আর ওয়াজ করতে পারবে না, বা একে কেউ দাওয়াত দিবে না, বা এই সমস্তানি মাদ্রাসা ধ্বংস হয়ে যাবে? এটা হবে? কথা কয় না, এটা হবে? গেলবার আসি নাই, গেলবার এই মাদ্রাসা থেকে লোক পাঠাইছে আমার কাছে, গেলবার নাকি তার আগের বার, আমার মনে নাই, হয়তো সম্ভবত গত বছর, আগের বছর। এখান থেকে মেহমান গিয়েছিলেন আপনাদের যে পাতালে যে ফেরিতে আসে, যে আমাকে আনার জন্য গিয়েছিলেন। আমরা আসতেছি, ঘন কুয়াশার কারণে ফেরি চরে আটকায় গেছে। সারা রাত ফেরি নদীর মাঝখানে ছিল, আমরাও ছিলাম, আসার কোনো অবস্থা ছিল না। এটা কি কর্তৃপক্ষ বাটপারি করছে বা বক্তা সিটারি করছে? কথা কয় না। জিজ্ঞেস করেন একটা কথা মিথ্যা আছে নাকি? লোক পাঠাইছিল এখান থেকে আমাকে আনার জন্য, ওই পার পর্যন্ত গেছিল, পকেটের টাকা খরচ করে ওই পার পর্যন্ত গেছে, আমরা একসাথেই ফেরিতে উঠছি। কিন্তু মাঝখানে চড়ে এসে ফেরি কুয়াশার কারণে আটকায় গেছে। অনেক যাত্রী ছিল, অনেকেই ছিল, সারা রাত্র আমাদের ফেরিতে কাটতে হয়েছে। এখানে কমিটির দোষ কি, বক্তার দোষ কি? এক। দুই নম্বর হলো যে এখান থেকে কে বা কাহার আমাকে ফোন দিয়ে বলেছিলেন যে হুজুর আপনি আইসেন না, মাইকে অলরেডি ঘোষণা হয়ে গেছে, আপনি আসবেন না। আপনারা যারা ছিলেন এই ওয়াজে, এই ঘোষণা হয়েছে? ভাই কথা বলেন ভাই, এই ঘোষণা হয়েছিল যে প্রধান বক্তা আসবে না? কেউ কেউ হয়েছিল? হয়েছে ভাই? আচ্ছা, তাহলে এই যে আসবে না বা আসবে, এই বিষয়গুলো কেন হবে আমাদের মধ্যে? দিনের কাজ দিনই নিজাম মোতাবেক থাকতে হবে। আপনাদের এই অঞ্চলে সাতিয়া থানায় এরকমও মাহফিল আছে, একটা গ্রাম আছে সাতিয়াতে, আপনার সরিষা না কি যেন একটা এলাকা আছে, এই চত্বরটাতে এইদিকে, অর্থাৎ এদিকে যত আগাবেন রাত্র 12টা 1টার পরেও বক্তা মঞ্চে ওঠে, গভীর রাত পর্যন্ত জালসা হয়। কিন্তু আজকে এই যে মাহফিলে আসার পরে লিল্লাহে তকবীর দিয়া, নারায়ে তকবীর দিয়া যে গাড়ির উপর আক্রমণ করলেন, এটা কি ইসলামের আদর্শ? কথা বলেন ভাই।
আমি তো কথা বলতে বসছি, তো আপনারা কথা বলবেন, আমি কথা বলবো, তেনা সব ওয়াজ হবে না। তো আপনারা চুপ করে থাকেন, এদিকে ওয়াজ কি মুখস্থ বিদ্যা নাকি যে চোখ বন্ধ করে কবিতা বলে দমকা? মনের সাথে মনের যদি মিল না হয় তাহলে ওয়াজ করবো কি করে? কথা বলেন। যে 2-4-5 জনই আছেন, আমাদের তো মিশতে হবে, সুখ দুঃখে শেয়ার করতে হবে না ভাইরা? কি বলেন? শেয়ার করতে হবে না? যে আমি ওয়াজ করব, কোনো সমস্যা নাই, কিন্তু আপনাদের কাছে আমার যেটা জিজ্ঞাসা, যেটা জানতে পাওয়া, আজকে আপনারা অনেকে জানেন না যে এই সমাজ নারীর সাথে আমার কি সম্পর্ক। টাকার সম্পর্ক না। আপনি মোহতামিম সাহেবকে জিজ্ঞেস করেন, দিনের বেলা বলছে টাকা কি পাঠাই দেবো, আমি বলছি না বাবা, টাকা পাঠাইতে হবে না, আমি চলে আসবো। জিজ্ঞেস করেন। আগামীকালকে সুধানগরের মাহফিল একই ব্যক্তির মাধ্যমে রাখ, বলছি টাকা পয়সা অগ্রিম দিতে হবে না, একই না আছে, বিশ্বাস আছে, আমি যাব, তারপর আল্লাহ রিজিকে যেটা রাখছে সেটা হবে। এই যে বিষয়গুলো আপনারা ইসলামী জালসায় এসে আপনারা যে কাজগুলো যারা করেন, বা আপনাদের চোখের সামনে, আমি তো দেখছি আপনারা 10 জন দাঁড়ায় ছিলেন, আপনাদের সামনে আলেমের বাহনের উপরে আক্রমণ করতেছে, গালিগালাজ করতেছে, আপনারা তো এই কথাটা কেউ বলতেছেন না যে বেচারা তো আসছে, এরকম করতেছে কেন? বলেন। এই জালসা শুনে কি ফায়দা হবে? কমিটি হয়তো বলতে পারে হুজুর আপনার দেরি করার কারণে 10 লাখ টাকা ক্ষতি হচ্ছে, আমি টাকা দিয়ে যাব, কোনো সমস্যা নেই, আমি টাকা দিয়ে যাব, কারণ এই মাদ্রাসা আমার, এই মাদ্রাসার সার্টিফিকেট দিয়ে আমি চলি, এই মাদ্রাসার মিশকাতের সনদ আমার, এটা আমার বাড়ি, এটা আমার ঘর, এই প্রতিষ্ঠানের ক্ষতি হলে সেটা আমি দেখব। কিন্তু যে হুজুররা, আমার তো মনে হয় না যে এরা সমাজনারীর ছাত্র বা শিক্ষক, এরা বাহিরের শিক্ষক উৎপত্তি ছিল, যে মাদ্রাসা এই আমজাদ সাহেবকে এতদিন ধরে একটা সিলগালা করতে পারি নাই, আজকে একটা দুর্ঘটনা ঘটে সমাজনারী 12টা বাজায় দিই, কথা কয় না? এবং এদের সাথে কিছু মুনাফিকও আছে, এই যে দেখতেছেন না, এই যে বসে আছে, যে এই যে টুপিওয়ালা দাড়িওয়ালা, এদের মধ্যেও কিছু মুনাফিক আছে। আপনি যদি বলেন হুজুর আপনি মুনাফিক দেখান, আমি যদি মায়ের দুধ খেতে আমি একটা কলার ধরে যে বলবো এই বেটা মুনাফিক, বলেন অনুমতি দেন আমি দেখাই? বলেন। আমার জন্ম যদি শুদ্ধ থাকে, আমি খাওয়া দিয়ে দেওয়ার কলারটা ধরে বলবো এই বেটা মুনাফিক, এই বেটা সর্বপ্রথম বলছে মা। বলেন আপনার অনুমতি দেন? হ্যাঁ, এই জন্যই টুপিওয়ালা দাড়িওয়ালাদের কাছ থেকে সাবধান থাকবে। এই টুপিওয়ালা দাড়িওয়ালাদের কাছ থেকে সাবধান থাকবে। আমজাদ সাহেবের বংশের পরিচয় আছে, আমজাদ সাহেবের শিক্ষাগত যোগ্যতার পরিচয় আছে, কিন্তু ওনার আন্ডারে কিছু চাটুকা, কিছু খবিশ, কিছু বদমাইশ এই মাদ্রাসা চাকরি করে না, ব্যবসা করে। আপনি বলেন আমাকে, আমি দেখাই কে কে খবিশ। খোদার কসম, আল্লাহর কসম, আমি দেওয়ার কলারটা ধরে আপনার সামনে দাঁড় করাতে পারবো, আমি সেই ছেলে। কথা বুঝাইতে পারছি? এরা বদমাইশ। আপনি আমার ক্ষতি করলেন, গাড়ির ক্ষতি হয়েছে, কিচ্ছু হয় না। এখানে 10 লাখ টাকার জায়গায় 15 লাখ টাকার জায়গায় 20 লাখ টাকার জায়গায় এই গ্রামবাসীও যদি আমার ক্ষতি হয় দিতে পারবে, তাদের ক্ষতি আমিও দিতে পারবো। কিন্তু কামটা হলো কি বলেন? এই কামটা হলো কি? এই কামটা তো হুজুরাই করলো। বলবে যে আম পাবি, খোদার কসম আমি আগে দেখছি রাস্তায় স্যার একজন আলেম আমাকে সম্মান করে নিয়ে আসতেছেন, পরবর্তী যে হুকুমটা দিছে এটা হুজুর দিছে, আওয়াম দেয় নাই। সাইদি সাহেবের ফাঁসি রায় হয়েছে কাদের ইন্ধনে? এই কিছু চাটুকার হুজুরদের ইন্ধনে, কথা কয় না? নিজামী সাহেবকে বছর পর বছর কারাগারে আটকে রাখছে কাদের ইন্ধনে? এই চাটুকার হুজুরদের কারণে।
আজকেও বাংলাদেশে ইসলামী দলগুলো ঐক্য হইতে পারতেছে না। কাদের কারণে? এই চাটুকারদের কারণে। কথা বুঝাইতে পারছি? এখানে যদি 100 জন আলেম দাঁড়ায় বলতো যে একজন মেহমান, উনি আমাদের দিনী ভাই, উনি আমাদের জাতি ভাই, দেরি হয়েছে, আমরা আছি, আজকে আব্দুল খালেক ভাইকে বলবো সারা রাত ওয়াজ করে যাবেন, প্রয়োজন বোধে আগামীকালকে করবেন, প্রতিষ্ঠানের ইজ্জত আছে, এটা হইতো না? কথা বলেন, এটা হইতো না? কিন্তু এখানে ঘোষণা কি হয়েছে যে উনি তো দোষ করে স্বীকার করে চুপ করে বসে আছে। কথা কয়, উনি তো দোষ করে স্বীকার করে চুপ করে বসে আছে, এরকম বলছে না? এই কথাগুলি সাবধানে বলবেন। জন্ম যদি হালাল হয়ে থাকে কথাবার্তা সাবধানে বলবেন। হালাল জাদা হলে কোনো আলেমের ব্যাপারে এরকম কথা বলবেন না। আর যদি হারাম জাদা হয়ে থাকেন তাহলে এই ধরনের কথা বলবেন। আগুন লাগানোর চেষ্টা করবেন না, আগুন নিবানোর চেষ্টা করবেন। নিয়ত করবেন আমার দ্বারা যেন কোনো কারো ক্ষতি না হয়, পারলে উপকার করব, না পারলে ক্ষতি করব না। কথা বলেন। আল্লাহ আমাদেরকে সহিবুল দান করেন। আবার বলেন আমিন। তো আপনারা, এখন আমি কি বলবো আপনাদেরকে, কিছু বলার নাই। আমার জায়গায় যদি আপনারা থাকতেন, আপনারা কিছুটা হইলেও মর্মাহত হইতেন, ব্যতীত হইতেন। চলন্ত পথে খোদা না কাস্তা বাগাবাড়ি থেকে আসতে যায় যদি গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হইতো এই গাড়ি, তাহলে আমার নিজের শারীরিক ক্ষতি হইতো, বাহনেরও ক্ষতি হইতো, এই ইতিমধ্যে বাংলাদেশে তুলপার হয়ে যেত, ঠিক না? তো মনে করতে হবে যে এইটা এরকম একটা কুচক্রী মহলের অ্যাক্সিডেন্ট, এর বাইরে কিছু নয়, এর বাইরে কিছু নয়। এরপরও যদি কেউ কথা বলেন, ব্যাড সাউন্ড দেন, আমি বুঝবো যে আপনাদের সমস্যা আছে। আমি ঢাকা থেকে বের হয়েছি সঠিক টাইমে। আমার বাসাটা কোথায় এটা আমজাদ সব জানে, যিনি দাওয়াত দিয়ে আসছেন তিনিও জানেন। আমার বাসা ঢাকা থেকে আরো প্রায় 28 কিলোমিটার দূরে, মানে নারায়ণগঞ্জ সীমান্ত এলাকা। নারায়ণগঞ্জ থেকে ঢাকা আসতে কি পরিমাণ জাম ঠেলতে হয় এটা যারা ঢাকা যাওয়া আসা করে নারায়ণগঞ্জ তারা জানে। এরপরে ঢাকা পেরিয়ে তারপরে আসতে হয় চান্দুরা। বর্তমান বাইপাইল থেকে নবীনগর সাভারের যে রোডের কি অবস্থা এটা যারা ঢাকা যায় তারা জানে। সঠিক টাইম নিয়ে বের হয়েও আসা যায় না। এই জন্য বুঝতে হবে, যার যার অবস্থানে তার বুঝতে হবে। নিজের অবস্থানে থেকে অন্যের অবস্থানকে হেয় করা যাবে না, ঘৃণা করা যাবে না, অতর্কিত হামলা করা যাবে না। এই দুনিয়া আপনি কারো সাথে বাহাদুরি দেখায় টিকে গেলেন, কিন্তু মরার পরে তো আল্লাহ জিজ্ঞাসা করবে সেটা বাবা তুই ন্যায় করছিলি না অন্যায় করছিলি, তখন কি জবাব দিবেন বলেন? যাই হোক, আমি আপনাদের সম্মুখ পানে যদি এখন কিছু সময় বয়ান করি দ্বীনি প্রতিষ্ঠানের খাতিরে, থাকবেন তো? সোনার বাবজানা থাকবেন? হ্যাঁ থাকবেন? একটু জোরে কোন তো আল্লাহু আকবার। হ্যাঁ, এখন একটা কথা বলি, এই পর্দা সরায় যে এদেনকা বারান্দার মধ্যে কারা, এরা হলো 1 নম্বর। জান যা দেখেন এই বারান্দার মধ্যে যারা আছে, যারা যে হাঁটা চলা গুলবিন্টিং করতেছে, এরা হইল ওই গ্রুপ। কথা বুঝাতে পারছি? যান আপনি যে দেখেন, মাদ্রাসা কর্তৃপক্ষ বলবো একটু ওখানে লাগান, এগুলো সব বের করে দেন ঘর থেকে, জালসায় পাঠান, সব জালসায় পাঠান। কথা বলেন, সবার জালসায় বুঝতে হবে, জালসা যেতে হবে, জালসা শোনা লাগবে। কথা কোন ঠিক কিনা? ওই বক্তা তুলে দিয়ে আড়ালে উতুকুতু করবেন তা হবে না, কি ভাই? এখন আমরা এক পক্ষ, এখন বিপক্ষকে এই পক্ষে আনতে হবে, নাইলে এই শালার বেটারা ও আর শেষ করার পরও কবে তো দেরি করলি কে? কথা কয় না? ঠিক আছে, নিয়ে আসেন, যারা ঘরে বসে আছে সব এখানে নিয়ে আসেন, সব নিয়ে আসেন এখানে। একজনও যেন শুয়ে না থাকে, বসে না থাকে, চা যাতে না খায়। ওয়াজ হবে আজকে, কথা কয় না ভাই? আপনারা বসেন না কেন? যারা বসবে না, যারা চলে যাবে মনে করেন ওই গ্রুপ সমাজ নারী গ্রামের ইজ্জত নষ্ট করার জন্য চাইছিল।
কথা বলেন ঠিক কিনা? খালি দেখেন কেটা কেটাই গুরু। আল্লাহ হেফাজত করুক, জোরে বলেন আমি। গেদা ও কি ভিডিও করার কি আছে? গেদা ভিডিও করার কি আছে এখানে? এগুলা কালকে সারা হবে নি? হ্যাঁ, অন্যের দুঃখে যদি তুমি হাসো, তোমার একদিন দুঃখ আসবে, এটা মনে রাখতে হবে সবার ক্ষেত্রেই। কথা বলেন, অন্যের দুঃখে যদি তুমি হাসো, তো তোমার যেদিন দুঃখ আসবে সেদিন আরো কিছু লোক হাসবে। এবার দুই হাত টান টান করে তোলেন। জি, হাত নামা। জি, ওই যে পাগড়িওয়ালা ঘুরে ওটা কেটা? শয়তান। শয়তানে পাবনার ভাষাকে ঠা পাবো না। শয়তান এখানে বসান, কথা কয় না। আপনার ভাষা কি কয়? ঠা পাবো না, কথা কয় না। আজ ঠাপ কাক কয় ও দেখাবো না। জি জি জি, 2 দিনের মাহফিল পাবনা জেলায় রেখেছিলাম। তো জানি না কি কারণে আজকে এই অনাকাঙ্ক্ষিত পরিবেশ দূষণীয় যে একটা কাজ হলো, এটা রাতারাতির মধ্যেই 2টা কথা হবে। একটা হবে শরীয়তপুরী সাহেব দেরি করে আসছে, তার গাড়ি গুড়ি ভাঙ্গা তাকে অপমান করা হয়েছে, বাস এক। 2 নাম্বার, সমস্তারি গ্রামে আলেম আইসা অপমান হয়েছে, বেইজ্জত হয়ে গেছে, তার গাড়ি গুড়ি ভেঙে দেওয়া হয়েছে। এই 2টা কথাই হবে। এই 2টার বাইরে কিন্তু আর কিচ্ছু হবে না। মাঝখানে 3 নম্বরে কিছু গীবতকারীগণ তারা বলবে যে ঠিকই আছে, টাকা পয়সা অগ্রিম নিয়ে ওয়াজ করে, হ্যানত্যান ইত্যাদি। খামাখা মিথ্যাবাদী, মিথ্যার একটা অবকাশ ঘটবে আর কি, যেটা আদৌ সত্য নয়। 4 নাম্বার হলো, আমি 2 চোখে যেটা দেখেছি, মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর বান্দা, বুজুর্গ বান্দা স্বপ্নের মাধ্যমে দেখতেছেন ওই দিনও আল্লাহর নবী হাজির হয়ে গেছে। আমার বন্ধুগণ, পাশেই সুলতান মাহমুদ গজনবী দাঁড়ানো। এই বুজুর্গ বান্দা জিজ্ঞেস করতেছেন, ওগো নবীজি, আপনাকে তো প্রতি রাত্রে আমি দেখি। বাজান রে, তিনি অন্য কেউ নন, তিনি ছিলেন জামানার অলি আল্লামা হাজী সাইয়্যিদুত তাইয়্যিবা হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই হাজী সাহেব রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, আমি জানতে চাই, আমি জানতে চাই, আমি জানতে চাই ওগো নবীজি, আল্লাহ পাক আপনার এই উম্মতকে কোন সিলায় মাফ করে দিছে? আল্লাহর নবী বলতেছেন, তুমি জিজ্ঞেস করো কোন সিলায় মাফ করছে। সাইয়্যিদুত তাইয়্যিবা হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি। আমার বন্ধুগণ, তিনি তখন সুন্দর করে জবাব দিয়ে বলতেছেন, ও সুলতান মাহমুদ গজনবী, তুমি কেমন আছো? সুলতান মাহমুদ গজনবী বলতেছেন, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। বলে, আল্লাহ পাক তোমার সাথে কেমন ব্যবহার করছে? কয়, তুমি জানো নি আল্লাহ আমাকে মাফ করে দিয়া জান্নাত দিয়ে দিছে, যার কারণেই তো আমি কবরে ভালো আছি, জান্নাতের বিছানায় ঘুমাইতেছি। আমার কবরের দুনিয়ার কবরের পারের মাটি চড়ে গেছি, কিন্তু আমার লাশ ক্ষয় হয় নাই, কাফনের কাপড় পচে নাই, কাফনের কাপড় রং নষ্ট হয় নাই। এবার হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করে বলতেছেন, ওগো আল্লাহর বান্দা, আমি শুধু জানতে চাই তোমার কোন আমলের বিনিময়ে আল্লাহ তোমাকে কবরে সুন্দর জীবন যাপন করার সুযোগ দিলেন। এবার ভাজান সুলতান মাহমুদ গজনবীর ঘটনায় পাওয়া যায়, ইতিহাসবিদগণ লেখেন, আল্লাহওয়ালাগণ লেখেন, এই সুলতান মাহমুদ গজনবী তার জীবদ্দশায় কোনো এক সফরে যাবেন,
সফরে যাওয়ার সময় সন্ধ্যা ঘনিয়ে আসে, একজন ভক্তের বাড়িতে তিনি যান, পরিচিত একজন মুসলমান বাড়িতে তিনি যান। বলেন আজকে রাত্রে আমি আর সফর করব না, আগামীকালকে ফজর নামাজ পড়ে নাস্তা খেয়ে তারপরে এখান থেকে বের হব। অবাজান সুলতান মাহমুদ গজনবী রাত্রে ইবাদত করার জন্য ওখানে বিশ্রামাগার, ওখানে কিয়ামগার করলেন, রাত্রিবেলায় তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। কিন্তু আশ্চর্যজনক ঘটনা হইল, যেই বিছানায় তিনি ঘুমাইবেন, বালিশের সাথে যখন তিনি মাথাটা ঠেকাবেন, বিছানার চাদরের সাথে যখন পিঠটা ঠেকাবেন, ঘুমানোর জন্য যখন তিনি টান টান হয়ে শুয়ে পড়বেন, ওই সময় তিনি তার দুইটা পাও আমার বন্ধুগণ লম্বা করে মেলবেন। এই মেলার সময় নজর করে দেখতেছেন পায়ের সাইডে কেমন জানি বাড়িওয়ালা কোরআন রেখে থুয়ে দিছে। কোরআন রাখার তাক সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ যখনই দেখলেন কোরআন রাখার তাক, সুলতান মাহমুদ গজনবী আর পা দুটি মেললেন না, এই পা দুটি সুন্দর করে আমার বন্ধুগণ গুটিয়ে রাখলেন। বললেন না না, প্রয়োজন বোধে আজকে রাত্রে ঘুমাবো না, কিন্তু কোরআনের সাথে আদবের খেলাফ কাজ করতে পারবো না। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী সারা রাত না ঘুমাইয়া কোরআনকে সম্মান দেখাইয়া তিনি রাত্রি যাপন করলেন। অবাজান পরের দিন তিনি সফরে চলে গেলেন। পরের বছর তিনি মারা গেলেন 1100 বছর 950 বছর পরে। তার কবরে দেখা গেল তার লাশ পচে নাই। হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি বলেন, সুলতান মাহমুদ গজনবী ওই এক রাতের কোরআনকে সম্মানের দরুন আল্লাহ তাকে মাফ করে আজীবনের জন্য জান্নাত দিয়ে দিছে। বাজান বলেন, কোরআন সম্মানের কিতাব না সম্মানের কিতাব? এই কোরআনকে সম্মান করলে নিজের সম্মান বাড়বে না কমবে? এই কোরআনের আলো, কোরআনের জ্ঞান যাদের অন্তরে আছে তাদেরকে সম্মান করলে নিজের দাম বাড়বে না কমবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সকলেই কোরআন সুন্নাহর হামিল নয়। হামিল কাকে বলা হয়? সাহিবুল হামিল। কোরআন সুন্নাহর সকলে হামিল নয়। এখানে উলামায়ে কেরাম যারা আছেন তারা ভালো করে জানেন বাবা, হামিল তাদেরকে বলা হয়, তারাই হামিল এবং কামেল, যারা কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করে বুকে ধারণ করে রেখেছেন এবং তারা আমল করেন, হালালকে হালাল জানেন, হারামকে হারাম জানেন। আমার বন্ধুগণ, জানার পর তারা সমাজে এটাকে প্রচার করেন। এরা হলো কোরআনের হামিল। এই আলেম, হাফেজ, হামিলদেরকে, কামেলদেরকে, আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে যদি কোরআনের সম্মানার্থে সম্মান করি, বলেন আমার আপনার দাম বাড়বে না কমবে? এই শিক্ষাটাই এই মাদ্রাসাগুলিতে দেওয়া হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে ইলমি দ্বীন শিক্ষার উপরে আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু দোয়া করবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب هب لي من الصالحين. رب اجعل لي مقيم الصلاة ومن ذريتي. ربنا وتقبل دعاء. رب ارحمهما كما ربياني صغيرا. يا حي يا قيوم برحمتك نستغيث. حسبنا الله ونعم الوكيل. نعم المولى ونعم النصير.
ইয়া আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ আমাদের অতীতকে ক্ষমা করে দেন বর্তমানকে সংশোধন করে দেন ভবিষ্যৎ জীবনকে আল্লাহ আলোকিত করে দেন ইয়া আল্লাহ আমাদের যাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আস্থাভাজন শ্রদ্ধাভাজন আপনজন স্নেহভাজন গুরুজন পড়োশী প্রতিবেশী যারাই কবরবাসী তাদেরকে জান্নাতবাসী বানায় দেয় আল্লাহ তামাম পৃথিবীর মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত জিন ইনসান যারা কবরবাসী সবাইকে জান্নাতবাসী বানিয়ে দেন রব্বে কাবা আপনার দরবারে বলি গো আমার আল্লাহ আপনি দয়া মায়া করে তামাম পৃথিবীর মাজলুম মুসলমানদের হেফাজত ফরমান জালিমদের হেদায়েত দান করেন খাস করে আমার বাংলাদেশকে কবুল ফরমান এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কায়েম রাখেন ইয়া আল্লাহ আমার দেশের প্রশাসন জনগণ সবার অন্তরে দ্বীনের সহি বুঝ পয়দা করে দেন ইয়া আল্লাহ খাস করে পাবনা জেলাকে আপনি কবুল করে নেন সাথিয়া থানারে কবুল করেন অত্র এলাকা সমাজ নারী সহ দূরে সুদূরে যত এলাকা পাড়া মহল্লা আছে প্রতিটি জায়গায় যত যার কবর আছে সমস্ত কবরবাসীদেরকে তুমি জান্নাতবাসী বানায় দাও খাস করে সমাজ নারী এলাকায় মাদ্রাসার সাথে যে কবরস্থান এই কবরের জমিনে কবরের ভিতরে যারা শায়িত আয় আল্লাহ তাদের জান্নাত দিয়ে দাও রব্বে কাবা এই মাদ্রাসাকে কবুল করে নাও এই মাদ্রাসার ম্যানেজিং কমিটিকে কবুল করে নাও সাবেক সভাপতি সেক্রেটারি মোতাওয়াল্লি প্রতিষ্ঠাতা আল্লাহ কেশিয়া যারা প্রয়াত যারা মরহুম হয়ে গেছে তাদের কবর জান্নাত বানায় দাও যারা বেঁচে আছেন মুরব্বীগণ এলাকাবাসীগণ দানবীরগণ আয় আল্লাহ শিক্ষকগণ মুতামিম সাহেবগণ আয় আল্লাহ সবার জন্য দোয়া করতেছে আপনি কবুল করে নেন আল্লাহ মেহেরবানি করিয়া অত্র এলাকার মা বোনদেরকে পর্দানিশী বানিয়ে দেন যুবক বন্ধু সোনার চান ভাইয়াদেরকে সকল প্রকার মাদকের নেশার জগৎ থেকে তুমি আল্লাহ ফিরাইয়া দাও আল্লাহ সাথিয়া থানার অনেক ছেলেরা বিদেশে থাকে আল্লাহ প্রবাস জীবনে যাদের সাথে দেখা হয়ে যায় আল্লাহ যারা বিদেশের বাড়িতে আছে সকল প্রবাসী ভাই বন্ধু বাবাদেরকে তুমি ভালো রাখো আয় রোজগারে বরকত দিয়ে দিও যারা বিদেশ যাওয়ার জন্য টাকা জমা দিয়ে আটকা পড়ে আছে দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ যারা ঋণী আছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও যারা অভাবে অভাব দূর করে দাও আল্লাহ যারা হাসপাতাল ক্লিনিকের বেডে বাড়ি ঘরে বিছানার রোগী হয়ে পড়ে আছে আল্লাহ তাদের রোগ বালা মুসিবত দূর করে সুস্থ করে দাও আল্লাহ যারা হামলা মামলা ঝামেলা শিকার তাদের সবার জন্য শান্তির ফয়সালা করে দাও রব্বে কাবা মাহফিল শেষে যে যেখানে যাবে যাবো সহি সালামতে পৌঁছায় দিও আল্লাহ তাআলা আমাদের নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও আজকের মাহফিলের আগন্তুক মেহমান উলামা ইকরামগণ বক্তাগণ আয় আল্লাহ অতিথিগণ সভাপতি মহোদয় সহ আল্লাহ শ্রোতা মণ্ডলী নারী পুরুষ সবার জন্য দোয়া করলাম নবীর উসিলায় দোয়াগুলি কবুল করে নাও যা চাইতে পারলাম দিয়ে দাও যা চাইতে মনে নেই তাও দিয়ে দাও যা বলতে পারলাম কবুল করে নাও যা বলতে মনে নেই তাও কবুল করে নিও আল্লাহ আমাদের নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও জীবনে একবার স্বপ্নের মাধ্যমে নবীদের দিদার নসিব করে দিও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ যত বুজুর্গ ওলামা ইকরাম আমরা হারাইছি বিশেষ করে আমার প্রিয় মুর্শিদ শাইখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি সহ চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া সোহরাওয়ার্দিয়া সাবিরিয়া মুজাদ্দিদিয়া আল্লাহ যত ওলি আল্লাহ আমরা হারাইছি সমস্ত ওলিদেরকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করে দেন যত ওলিগণ বেঁচে আছেন সমস্ত ওলিদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন তামাম পৃথিবীর সমস্ত মসজিদ মাদ্রাসা মারকাজ খানেকা মারকাজগুলি বিবাদ মিটায় আবাদ করে দেন।